তো আমাদের দেহেতে প্রতিনিয়ত বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া হয়, সেই রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আমাদের অনেক বিষাক্ত পদার্থ তৈরি হয়। সেই বিষাক্ত পদার্থগুলো আমাদের দেহ থেকে কিভাবে বের হয়ে যায়, তার ৩টা পদ্ধতি আছে। একটা হচ্ছে আমাদের ঘামের মাধ্যমে যেতে পারে, আরেকটা হচ্ছে আমাদের কিডনির মাধ্যমে যেতে পারে, আরেকটা হচ্ছে আমাদের মলের মাধ্যমে বের হয়ে যেতে পারে। তো এই প্রসেসটাকে আমরা যদি এভাবে একটু ব্যাখ্যা করি, যে আমরা যে খাবারটা খাই সেই খাবারের সবটুকু অংশ পাচিত হয় না, অর্থাৎ মেটাবলিজম হয় না। যে অংশটুকু মেটাবলিজম হয় সেটা আমাদের খাদ্যের উপাংশটা, অর্থাৎ খাদ্যের যে নিউট্রিয়েন্ট সেটা কোথায় যাবে, ব্লাডে যাবে। আর খাদ্যের যে অংশটা আমাদের মেটাবলিজম হবে না, অপাচিত অংশ, সেটা আমাদের মূত্রের মলের মাধ্যমে সেটা বের হয়ে যাবে, এবং এই প্রক্রিয়াকে বলা হয় যে ইজেশন। তাহলে আমরা খাবার খেলাম, খাবার থেকে আমাদের যে উপকারী অংশ, সেই উপকারী অংশটা অর্থাৎ নিউট্রিয়েন্ট, সেটা এখান থেকে আমাদের গেল কোথায়, ব্লাড সেলে অর্থাৎ রক্তে গেল। এবং খাবারের যে অংশটা আমাদের পাচিত হলো না, অর্থাৎ মেটাবলিজম হলো না, সেটা হচ্ছে কি আমাদের মলের মাধ্যমে দেহ থেকে বের হয়ে যাবে, সেটাকে বলা হচ্ছে ইজেশন। এখন নিউট্রিয়েন্ট সমৃদ্ধ এখানে রক্ত, এই রক্ত আমাদের সরাসরি কোথায় যাবে না, হার্টে যাবে না। কেন যাবে না হার্টে? কারণ আমরা যে খাবারটা খেলাম এখান থেকে যদি কোনো ক্ষতিকর বস্তু থাকে যেটা আমাদের ব্লাডে গেছে, তাহলে এই ব্লাড যদি আমার সরাসরি হার্টে যায় তাহলে ক্ষতিকর বস্তু হার্টে সমস্যা করবে, এবং হার্ট থেকে যখন রক্তটা সেলে যাবে সেখানে সমস্যা হবে। এখানে কি করা হয়, আমাদের এখান থেকে যে জিনিসগুলো আসলো এখানে আমাদের এটাকে চেক করতে হবে। তো এখান থেকে আমাদের খারাপ কোনো কিছু আছে কিনা এটা চেক করার জন্য আমাদের কি করবে, এই ব্লাড ভেসেল থেকে অর্থাৎ আমাদের রক্তটা প্রথমে লিভার যাবে। তার লিভার কি করবে, এটাকে চেক করবে যে আমাদের খাবার থেকে খারাপ কোনো জিনিস আসছে কিনা। তো লিভারটা চেক করে কোথায় দিবে, হার্টে দিবে। হার্ট সেটা পাম্প করে সেলে দিবে। তো সেলে আমাদের কি জানি যে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া হয়, সেই রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আমাদের বিভিন্ন শক্তি তৈরি হয়, এর সাথে সাথে বিভিন্ন বজ্র পদার্থ অর্থাৎ বিষাক্ত পদার্থ তৈরি হয়। সেই বিষাক্ত পদার্থের মধ্যে আমরা জানি যে অ্যামোনিয়া তৈরি হয়, ইউরিক অ্যাসিড তৈরি হয়, আবার হচ্ছে আমাদের ক্রিয়েটিন তৈরি হয়। তো এগুলো তৈরি হয়, এই তৈরি হওয়ার পরে আমাদের এই বিষাক্ত পদার্থ সমূহ রক্ত সহ কোথায় আসে, ব্লাড ভেসেল চলে আসে। সেই ব্লাড ভেসেল এখন এইখানে যে রক্তটা আছে এই রক্তটা কিন্তু এই রক্তের সাথে আমাদের বিভিন্ন ক্ষতিকর উপাদান যেমন অ্যামোনিয়া, ইউরিক অ্যাসিড এগুলো আছে, ইউরিয়া আছে। তো এখন কি করতে হবে, এই রক্তটাকে পরিশুদ্ধ করতে হবে, অর্থাৎ এটাকে পিওর করতে হবে। পিওর করতে হলে কি করতে হবে, এটাকে ফিল্ট্রেশন করবে। তো ফিল্ট্রেশন করার জন্য আমাদের রক্তটা তখন কোথায় আসবে, কিডনিতে আসবে। কিডনিতে এটা ফিল্ট্রেশন হয়ে এটা পরিশুদ্ধ হয়ে এই রক্তটা আবার কোথায় কোথায় যাবে, আমাদের হার্টে যাবে। তো এইভাবে সাইকেলটা হবে সবসময়। এখন কিডনি আমাদের কিভাবে ফিল্ট্রেশনটা করে এটা আমরা দেখব। কিডনি দ্বারা আমাদের যে ফিল্ট্রেশন, সেখানে আমাদের ইউরিয়া, অ্যামোনিয়া এবং ইউরিক অ্যাসিড সেটা নিষ্কাশন করে দেয়। তো এটা দেখার আগে আমাদের প্রথমে কিডনির একটা বেসিক স্ট্রাকচার দেখব। তো কিডনি যদি আমরা বেসিক স্ট্রাকচার দেখি সেটা হচ্ছে এরকম। এটা হচ্ছে আমাদের একটা শিমের বেসির মতো দেখতে কিডনি। তো এটা হচ্ছে আমাদের ইউরেটার অর্থাৎ মূত্র নালী। আর হচ্ছে আমাদের ইউরেটারি ব্লাডার বা মূত্রথলি। আর হচ্ছে আমাদের ইউরেথ্রা। এখন এখানে আমাদের কি হবে যে এখানে আমাদের প্রথমে যে আর্টারি দিয়ে রক্তটা আসবে, আর্টারি দিয়ে রক্তটা আসবে, আর আমাদের ভেইন দিয়ে রক্তটা চলে যাবে। এখন যে এই ভেইন, আর্টারি, ভেইন এবং ইউরেটার আমাদের এই কিডনির যে অংশতে সংযুক্ত থাকবে এই অংশটাকে বলা হয়েছে আমাদের হাইলাস। হাইলাস। তাহলে আর্টারি, ভেইন এবং ইউরেটার কিডনির যে অংশে আমাদের সংযুক্ত থাকবে তাকে বলা হবে কি, হাইলাস।
তো এই কিডনিতে আমাদের দুইটা অংশ থাকে, যে বাইরের যে অংশ, এই অংশকে বলা হচ্ছে আমাদের কর্টেক্স। তো বাইরের অংশকে বলা হবে কি কর্টেক্স, এবং ভেতরের এই অংশকে বলা হবে কি মেডুলা। তো এই যে পিরামিডের মতো যে অংশ, এগুলো হয় কি রেনাল পিরামিড। রেনাল পিরামিড। এবং এই যে এই অংশগুলোকে বলা হয় প্যাপিলে। প্যাপিলে। আর এই যে লাল চিহ্নিত অংশ, এগুলোকে বলা হচ্ছে আমাদের ক্যালেসিস। ক্যালেসিস। ওকে, তাহলে এখন এই বৃক্কটা একটা পর্দা দ্বারা আবৃত থাকে। এই পর্দাকে বলা হয় রেনাল ক্যাপসুল। রেনাল ক্যাপসুল। তো এটা হচ্ছে আমাদের মোটামুটি একটা বৃক্ষের গঠন। আমি যদি আবার একটু হাইলাইটস করি, এখানে আমাদের বৃক্ষের যে অংশেতে আর্টারি, বেইন এবং ইউরেটার সংযুক্ত হবে, সেই অংশকে বলবো কি হাইলাস। এবং বৃক্ষকে আবৃতকারী যে পর্দা, তার নাম হচ্ছে রেনাল ক্যাপসুল। এই রেনাল ক্যাপসুল বৃক্ষকে কি করে প্রোটেকশন দেয়। বৃক্ষের দুটো অংশ থাকে, একটা হচ্ছে ভেতরের অংশ, একটা হচ্ছে বাইরের অংশ। ভেতরে যে ফাঁকা ফাঁকা জায়গা, এখানে বিভিন্ন ম্যাট্রিক্স থাকে, এই অংশকে বলা হয় কর্টেক্স, এবং ভেতরে এই অংশকে বলা হবে কি মেডুলা। এবং মেডুলার এই অংশতে আমাদের পিরামিড আকৃতির যে বস্তুগুলো আছে, সেগুলো হচ্ছে রেনাল পিরামিড। এবং পিরামিডের এই উপরে যে অংশটা, সেটাকে বলা হচ্ছে প্যাপিলে। এবং এইখানে যে উত্থিত অংশ, এগুলো এখান থেকে আমাদের উত্থিত অংশ বের হয়েছে, এটাকে বলা হবে কি ক্যালেসিস। তো এই সবগুলো মুখ এক প্রান্তে আমাদের সবাই একসাথে যুক্ত হবে। তো এই একসাথে যে যুক্ত হবে সবগুলো এসে এইটাকে বলা হবে কি পেলভিস। পেলভিস। তার মানে সবগুলো নালিকা যখন এইখানে এসে যুক্ত হবে, এটাকে বলা হবে কি পেলভিস। আর আমাদের এই পিরামিডের মধ্যে থাকে মূলত হচ্ছে নেফ্রন। এই নেফ্রন থেকে আমাদের ফিল্ট্রেশন বা ছাঁকনের কাজটা শুরু হয়ে আমাদের এখান থেকে ছাঁকন কাজ শুরু হয়ে আমাদের মূত্র যে তৈরি হয়, সেই মূত্রটা এখানে এসে জমা হয়ে দেন আমাদের ইউরেটারের মাধ্যমে এসে এই মূত্রথলিতে জমা হয়ে থাকে। তো এটা ছিল আমাদের মোটামুটি একটা কিডনি বা বৃক্ষের গঠন। নেফ্রনটা হচ্ছে আমাদের কিডনির একটা কাজের এবং গঠনের একক। এই নেফ্রনের মাধ্যমে মূলত আমাদের ব্লাডটা কি হয় ফিল্ট্রেশন হয় বা বিশুদ্ধ হয়। তো নেফ্রন তাহলে কি? নেফ্রন হচ্ছে বৃক্ষের গঠন এবং কাজের একক। এবং এই নেফ্রনের আমাদের দুইটা অংশ আছে। নেফ্রনের দুইটা অংশ কি কি? একটা হচ্ছে আমাদের রেনাল কর্পাসল, আর একটা হচ্ছে আমাদের রেনাল টিবিউল। রেনাল কর্পাসল এবং রেনাল টিবিউল। এখন রেনাল কর্পাসল আমাদের দুইটা অংশে বিভক্ত। একটা হচ্ছে আমাদের গ্লোমেরুলাস, একটা হচ্ছে বোম্যান্স ক্যাপসুল। আর রেনাল টিবিউল আমাদের তিনটা অংশে বিভক্ত। একটা হচ্ছে আমাদের পিসিটি, হেনলি লুপ, আর হচ্ছে আমাদের ডিসিটি। তো রেনাল টিবিউল বলতে একটা নালিকা, সেই নালিকা তিনটা অংশে বিভক্ত। একটা হচ্ছে পিসিটি। পিসিটি মিন্স প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল, অর্থাৎ কাছের পেঁচানো নালিকা। এটা হচ্ছে হেনলি লুপ বা লুপ অফ হেনলি। এটা হচ্ছে ডিসিটি বা ডিস্টাল কনভলিউটেড টিবিউল বা দূরের পেঁচানো নালিকা। আর রেনাল কর্পাসলের মধ্যে আছে আমাদের কি গ্লোমেরুলাস এবং বোম্যান্স ক্যাপসুল। তো নেফ্রনের গঠনটা আমরা এখন দেখব।
তো এইটা হচ্ছে আমাদের মোটামুটি একটা নেফ্রনের স্ট্রাকচার। তো এটার মধ্যে আমাদের গ্লোমেরুলাস থাকবে, তো এটা হচ্ছে আমাদের মোটামুটি একটা বিগ নেফ্রনের স্ট্রাকচার। তো এই নেফ্রনের স্ট্রাকচারের মধ্যে কোনটা কি এখন আমরা যদি বলতে চাই, তাহলে এই যে একটা অংশ যেটা হচ্ছে কাপের মতো দেখতে, এই অংশটা হচ্ছে আমাদের রেনাল কর্পাসল। এবং এইখান থেকে বাকি এটুকু পর্যন্ত আমাদের যে নালীর মতো দেখতে, এটা হচ্ছে আমাদের রেনাল টিবিউল অর্থাৎ নালিকা। তাহলে এটা হচ্ছে আমাদের রেনাল কর্পাসল, বা এটাকে আরেকটা হচ্ছে মালপিজিয়ান বডি। আর এইখান থেকে আমাদের এই পর্যন্ত যে নালী আকৃতির, এটাকে বলা হচ্ছে আমাদের টিবিউল, রেনাল টিবিউল। তো এখানে আমরা বলছি কি রেনাল কর্পাসল দুইটা অংশ থাকে, একটা হচ্ছে গ্লোমেরুলাস, একটা হচ্ছে বোম্যান্স ক্যাপসুল। গ্লোমেরুলাসটা হচ্ছে আমাদের এই যে এটা আমি সহজভাবে দিছি, এখানে যে পেঁচানো অংশটা, এই পেঁচানো অংশটা হচ্ছে আমাদের গ্লোমেরুলাস। আর এই কাপের মতো যে দেখতে, এটা হচ্ছে আমাদের বোম্যান্স ক্যাপসুল। তার মানে বোম্যান্স ক্যাপসুলের মধ্যে কে থাকে? গ্লোমেরুলাস থাকে। কি অবস্থা থাকে? পেঁচানো অবস্থায় থাকে। তাহলে এটা হচ্ছে আমাদের গ্লোমেরুলাস। আর এই কাপের মতো দেখতে যেটা, এই কাপের মতো এটা হচ্ছে আমাদের বোম্যান্স ক্যাপসুল। বিজ্ঞানী বোম্যান্স এই জিনিসটা আবিষ্কার করেন। দেন এখানে আমাদের যে অংশ, তিনটা অংশ বলছিলাম, রেনাল টিবিউল, এটা হচ্ছে কাছের, এটা হচ্ছে এইটুকু অংশ আমাদের পিসিটি, ঠিক আছে? এটা হচ্ছে কাছের পেঁচানো নালিকা বা প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল। দেন এটা হচ্ছে আমাদের এইখান থেকে এইটুক ইউ আকৃতির যে শেপটা, এটাকে বলা হচ্ছে হেনলিস লুপ বা লুপ অফ হেনলি। আর এইটা হচ্ছে আমাদের দূরের পেঁচানো নালিকা বা ডিসিটি, ডিস্টাল কনভলিউটেড টিবিউল। আর এই অংশটা হচ্ছে আমাদের কালেক্টিং ডাক্ট, এই অংশ আমাদের মূত্রটা এসে স্টোর হয়। তাহলে এটা হচ্ছে আমাদের পিসিটি, হেনলি লুপ, ডিসিটি, কালেক্টিং ডাক্ট। তাহলে এই চারটা অংশ মূলত হচ্ছে আমাদের, এই তিনটা অংশ আমাদের মূলত হচ্ছে কি বলে এটাকে, রেনাল টিবিউল। তাহলে কাছের পেঁচানো নালিকা, হেনলি লুপ, দূরের পেঁচানো নালিকা। আর এখানে আমাদের ছিল আগে বলছি যে এটা হচ্ছে আমাদের গ্লোমেরুলাস, আর এটা হচ্ছে আমাদের বোম্যান্স ক্যাপসুল, তো এইটা হচ্ছে আমাদের মোটামুটি হচ্ছে নেফ্রনের স্ট্রাকচার। তো আমরা এখন দেখবো যে নেফ্রনের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার থেকে কিভাবে আমাদের রক্ত থেকে বিষাক্ত পদার্থগুলো বের হয়ে যায়। তো তার আগে যে রক্তে আসলে কি কি বিষাক্ত পদার্থ মূলত থাকে, সেটা হচ্ছে মূলত হচ্ছে আমাদের ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন। তার মূলত আমাদের বর্জ্য পদার্থ বা বিষাক্ত পদার্থের মধ্যে রক্তে এগুলো থাকে, যে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন। তো রক্ত কিভাবে এগুলো পরিশুদ্ধ করে, এখন আমরা এটা দেখব। তো আমাদের পরিশুদ্ধ বলতে আমাদের ছাঁকনের কাজ বা ফিল্ট্রেশন কাজ কোথায় হয়? মূলত আমাদের এই রেনাল কর্পাসল হয়।